जय श्री राम, जय श्री राम बोल, जय श्री राम किसी काम का नहीं बोल, बोल जय श्री राम, 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 जय श्री राम, जय श्री राम बोलते रहो, बोलत रहो। जय श्री राम, जय श्री राम। हाँ हाँ धर्म अपना चेंज करेगा कि नहीं? आज हिंदू बनेगा। व रहमतुल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের জন্য ভারতের প্রস্তুতি ও আমাদের করণীয়। আপনারা হয়তো ভিডিওর প্রথমেই একটি ভিডিও ক্লিপ দেখেছেন, সেখানে ভারতীয় উগ্রবাদী হিন্দুদের যে আসন্ন গাজওয়াতুল হিন্দের জন্য তাদের যে প্রস্তুতি, তাদের যে প্রিপারেশন, এই বিষয়টা আমরা হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বরাবরই বলছি, ভারতীয় উগ্র হিন্দুবাদীরা অতি অল্প সময়ে, দ্রুত সময়ের মধ্যেই তারা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উপর তারা গণহত্যা চালাবে, নির্বিচারে হত্যা করবে, বিশেষ করে বাংলাদেশকে তারা দখলে নিয়ে যাবে। আর সেই চুক্তি অলরেডি হাসিনা সরকারের সাথে, স্বৈরশাসকের সাথে তাদের হয়ে গেছে। সেই চুক্তি অলরেডি পাপ চুক্তি, যেটাকে আগামী কথন এবং কাশিদাতে বলা হয়েছে, এবং হাদিসের ভাষায় আমরা বুঝতে পারি যে অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের মধ্যে সামরিক অভিযান প্রেরণ করবেন, যেটা আজকে কোনো অলিক কল্পনা নয়, এটা দিবালোকের ন্যায় আজকে স্পষ্ট। আজকে তারা প্রকাশ্যভাবেই বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করার জন্য কংগ্রেসের বিধায়করা এবং উগ্রবাদী বিজেপির মন্ত্রী এমপিরা তারা কিন্তু প্রকাশ্যভাবেই তারা সেটি ঘোষণা দিচ্ছে। শুধু তাই নয়, আজকে প্রকাশ্যভাবে ভারতে মুসলিম নিধন করার জন্য, মুসলিম দাঙ্গা লাগানোর জন্য, মুসলমানদের কতল করার জন্য, হত্যা করার জন্য তারা তাদের জনগণদেরকে ট্রেনিং দিচ্ছে। আপনারা জানেন, গত কয়েক বছর আগে অগ্নি বিমা প্রকল্প নামে ভারত একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্প হাতে নেওয়ার সময় আমরা ভিতরে ছিলাম, জেলখানার ভিতরে থাকার কারণে উম্মাকে আমরা সতর্ক করতে পারিনি। সেখানে 17 থেকে 22 বছরের যুবক যুবতীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 3 বাহিনীর অধীনে তারা ট্রেনিং দেওয়াচ্ছে। সেখানে এটা নিয়ে যখন ভারতে অগ্নিবাণ প্রকল্প নিয়ে যখন সেখানে আন্দোলন হলো, নরেন্দ্র মোদী তখন সেটা বলল, আজকে যেটি দেখতে কদাচার ও ন্যায্যকার মনে হচ্ছে, এটি একসময় দেশ গঠনে সহায়ক হবে। চীনকে, পাকিস্তানকে রোকার জন্য তারা এটা বলতেছে। আসলে তারা চীনের সাথেও পারবে না, পাকিস্তানের সাথেও তারা পারবে না, বরঞ্চ তাদের যে রাগ এবং ক্ষোভ বাংলাদেশের উপর তারা ঝাড়বে, বাংলাদেশের মুসলমানদের উপর তারা নির্যাতন করবে, ভারতের মুসলমানদের উপর তারা নির্যাতন করবে। আর অলরেডি তারা সেই কার্যক্রম হাতে নিয়েছে। তা আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা বরাবরই বলছি যে আমরা আমাদের জানমাল রক্ষার জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমরা আমাদের চোখের সামনে, আমার চোখের সামনে আমার বিবিকে দর্শন করবে, আমার বোনকে দর্শন করবে, আমরা মাকে ধর্ষণ করবে, এটা আমি একজন মুসলমান হিসেবে, সুস্থ বিবেকবান মানুষ হিসেবে আমি সেটা মেনে নিতে পারবো না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি পারবেন আপনার চোখের সামনে আপনার আদরের বোনটিকে দর্শন হতে দেখতে? আপনি কি পারবেন আপনার স্ত্রীকে দর্শন হতে দেখতে? আপনি কি পারবেন আপনার মাকে ওই উগ্রবাদী কঠোরপন্থী মালাউনদের হাতে দর্শন হতে দেখতে? আমি মনে করি কোনোদিনই একটি সুস্থ মানুষ কখনো এটি দেখতে পারবে না, সহ্য করতে পারবে না। এই কারণেই আসন্ন যেই বিপদ, আসন্ন যেই মহামারী, আসন্ন যেই তৃতীয় বিশ্বযুদ্ধ, আসন্ন যে গাজওয়াতুল হিন্দের যে যুদ্ধ, এটার জন্য আল্লাহ সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। উনি আমাদেরকে বারবার সতর্ক করছেন। আমরাও ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সকল বাতা অতিক্রম করেও, রিস্ক নিয়েও, হাই রিস্ক নিয়েও আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি। কারণ সামনে ভয়ঙ্কর দিন আসতেছে। আমরা জানি যে এই পথে আমাদেরও বাধা আসতে পারে, কিন্তু এরপরও জাতিকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছি।
এখন সকল দলাদলি ভেদাভেদ ভুলে গিয়ে আজকে কে মাযহাবি, কে লামাযহাবি, কে হানাফি, কে চিশতি, কে কাদরি, কে ওহাবি, সুন্নি, এগুলো বাদ দিয়ে আজকে মুসলমানদের ওই ক্লান্তি লগ্নে, মুসলমানদের এই ক্লান্তি লগ্নে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। যে বাজারা আজকের এই ক্লান্তি লগ্নে এখনও দলাদলি করছেন, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দেদ, আল্লাহর পক্ষ থেকে হাবিবুল্লাহ, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছেন। উনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকছেন। আপনারা এখনই ঘুমন্ত থেকে জাগ্রত হন, না হলে ভয়ঙ্কর এক বিপদ আসতেছে। সেই বিপদ থেকে রক্ষার জন্যই আল্লাহর মনোনীত বান্দা আমাদেরকে আহ্বান করছেন। আজকে দেখেন ভারত প্রকাশ্যভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের জনগণদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে, তাদের যুবকদের হাতে আজকে অস্ত্র। তারা বাংলাদেশেও আপনার উগ্রবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা হর্তাকর্তা রয়েছেন, দায়িত্বশীলেরা রয়েছেন, এরাও প্রকাশ্যভাবেই এদেশের হিন্দুদের হাতে অস্ত্র নেওয়ার জন্য বলতেছেন। অথচ আমরা যদি বলি যে আজকে মুসলমানদেরকে আত্মরক্ষার জন্য অস্ত্র নেওয়া হোক, তখনই আমাদেরকে উগ্রবাদী জঙ্গি বলা হচ্ছে। এখনও এই দেশের মানুষের মাথা থেকে এটি যায়নি যে আমরা যখন সতর্ক হওয়ার জন্য, নিজের জানমাল নিরাপত্তার জন্য যখন আমরা বলছি, তখন আমাদেরকে উগ্রবাদী বলা হচ্ছে। আফসোস লাগে, শত আফসোস লাগে, হাজার আফসোস লাগে সেই সমস্ত ভাইদের জন্য যারা আজকে ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে সুর মিলিয়ে, তাল মিলিয়ে মুসলিমদেরকে যারা সতর্ক করছে, জিহাদকে যারা জঙ্গিবাদ বলেন, উগ্রবাদ বলেন, তাদের জন্য আমরা আফসোস এবং তাদেরকে আমরা ধিক্কার দিতে চাই। তাদেরকে আমরা বলতে চাই যে জিহাদ এটা আল্লাহর ফরজ বিধান, জিহাদ আজ ফরজে আইন হয়ে গেছে। সুতরাং আমাদের এখনই উচিত হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কখনোই সামনে যেই ভয়ঙ্কর দিনগুলো আসতেছে, ভয়াবহ বিপদ আসতেছে, সেই সময় আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব থাকবে না, পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় ঐক্যবদ্ধ হই। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সতর্ককারী মুজাদ্দেদ হিসেবে। আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান উম্মার রাহবার হিসেবে পাঠিয়েছেন। আজকে মুসলমানদের একজন নেতার প্রয়োজন, যিনি সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে, সকল গোলামিকে বাদ দিয়ে, যিনি ঐক্যের জন্য মুসলমানদেরকে ডাকবেন। কোনো দলের দিকে নয়, আমাদের আহ্বান কোনো দলের দিকে নয়। আমরা কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না, আমরা নিজেদের কর্তৃত্বের জন্য আমরা চাচ্ছি না, আমরা দুনিয়ার ব্যবসার জন্য আপনাদেরকে ডাকছি না। আমরা আপনাদেরকে সতর্ককারীর আহ্বানে আমরা সাড়া দিয়েছি, আমরা আপনাদেরকে আহ্বান করছি আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলাতে ঐক্যবদ্ধ হন, আল্লাহর মনোনীত বান্দার কাফেলাতে ঐক্যবদ্ধ হন। আপনি প্রচলিত কোনো দুনিয়াদার স্বার্থান্বেষী নেতার কাফেলাতে গিয়ে নিজের জানমালের ক্ষয়ক্ষতি করবেন না। কারণ আল্লাহর মনোনীত বান্দাগণ আপনার আল্লাহর পক্ষ থেকে দিশা দর্শন নিয়ে আসেন যে কিভাবে জাতির মুসলিম উম্মার নাজাত এবং মুক্তি পাওয়া যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে পাঠিয়েছেন। আপনারা জানেন, যখনই পৃথিবীতে কোনো আসন্ন জাতিগত কিয়ামত আসে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী বান্দা পাঠান। আর এই সতর্ককারী বান্দাদের কাজই হচ্ছে আগে সতর্ক করা। একটা কথা মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো মনোনীত বান্দা আসে, তখন তারা দুইটা জিনিস নিয়ে আসে। একটা হইল তারা নিয়ে আসে সতর্কবার্তা এবং শুভ সংবাদ। এরা প্রথমত শুভ সংবাদ নিয়ে আসে, এদের মাধ্যমে বিজয় হবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের গাজওয়াতুল হিন্দের যুদ্ধের বিজয় হবে ইনশাআল্লাহ। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা, এটা আমাদের কোনো বক্তব্য নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাবিবুল্লাহ মাহমুদের মাধ্যমে এবং তার বন্ধুর মাধ্যমে এখানে আসন্ন যে বিজয়টা হবে। সুতরাং এই বিপদের সময় আমাদেরকে যেতে হবে আল্লাহর মনোনীত বান্দাদের কাছে। আমি যে কথা বলতেছিলাম যে আসন্ন যখনই জাতিগত কিয়ামত আসে, এর আগে আল্লাহ সতর্ককারী মুজাদ্দেদ বান্দাদেরকে পাঠান। তাদের সতর্ক বার্তা যারা শুনে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তাদেরকে নিরাপত্তা দান করেন। যেমন কি আপনারা জানেন, নূহ আলাইহিস সালামের সময় একবার জাতিগত কিয়ামত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের কাছে, তার জাতির কাছে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। উনি 950 বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াতি কাজ করেছেন, বিভিন্নভাবে শিরিক, বেদাত, কুসংস্কার, শিরিক এগুলো বাদ দিয়ে এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা মেনে নেওয়ার জন্য, ইসলামে আত্মসমর্পণ করার জন্য উনি আহ্বান করেছেন। কিন্তু ওনার জাতি ওনাকে মিথ্যাবাদী বলেছেন, ওনাকে পাগল বলেছেন, ওনাকে জাদুঘর বলেছেন, ওনাকে মানে নাই, বরঞ্চ অস্বীকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামকে মানে নাই ফেরাউন। সুতরাং ফেরাউন এবং তার দল বল সহ আল্লাহ নীল নদে তাদেরকে ডুবিয়ে মেরেছেন। আর মুসা আলাইহিস সালামকে যারা বিশ্বাস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নীল নদ পাড়ি দিয়ে রক্ষা দিয়েছেন। এমনইভাবে কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। এই রকমভাবে মাদিয়ানবাসীকে আল্লাহ ধ্বংস করেছেন।
আদ জাতিকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এমন কোনো জনপদ নেই যাদেরকে কিয়ামতের পূর্বে আমি ধ্বংস করে দেব না অথবা কঠিন শাস্তি দেব না, আর এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে। সুতরাং প্রত্যেকটা জাতিকে আল্লাহ ধ্বংস করবেন। আর আল্লাহর সুন্নাহ হচ্ছে কোনো জাতিকে ধ্বংস করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী বান্দাদেরকে পাঠিয়ে দেন। আজকের এই আসন্ন জাতিগত কিয়ামত সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ। যে বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দের যুদ্ধে পৃথিবীর 3/2 মানুষ মারা যাবে। হ্যাঁ, পৃথিবীর 3/2 মানুষ মারা যাবে। এটা অনেক বড় একটা জাতিগত কিয়ামত। সুতরাং এই জাতিগত কিয়ামতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন, যে বা যারা ওনাকে মানবে, ওনার কাফেলাতে ঐক্যবদ্ধ হবে, ওনার নেতৃত্বকে মেনে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন, তাদের জন্য নিরাপদ ভূমি দান করবেন। সুতরাং কোথায় গেলে আপনি এই সংকটপূর্ণ অবস্থা থেকে আপনি নাজাত মুক্তি পাবেন? ভারত তো আজকে ফারাক্কাবাদের গেটগুলো খুলে দিচ্ছে, আজকে পানি ছেড়ে দিচ্ছে। সুতরাং সামনে ভয়ঙ্কর দিন আসবে, তখন আপনি কোথায় গেলে নিরাপদ পাবেন? কোথায় আপনি আপনার বিবিকে হেফাজত করবেন? কোথায় আপনার বাচ্চাটাকে, মাসুম বাচ্চাটাকে আপনি রাখবেন? কোথায় আপনার বৃদ্ধ মা বাবাকে রাখবেন? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপদ জায়গা থাকবেন। যেমন আসহাবে কাহাফের ঘটনা থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম বাদশার রাজ্যের ভিতরেও আল্লাহ কয়েকজন যুবককে নিরাপদ আশ্রয় দান করেছিলেন, যারা ঘুমিয়ে কাটিয়েছিল। সুতরাং এই ঘটনাগুলো থেকে শিক্ষা রয়েছে আমাদের জন্য। আসন্ন জাতিগত কিয়ামতের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত বান্দাদের পাঠান, মুজাদ্দিদদেরকে পাঠান, সতর্ককারীদেরকে পাঠান। সতর্ককারীদের আহ্বানে যারা সাড়া দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। আজকের এই উম্মাহকে আমরা মেসেজ দিতে চাচ্ছি, আসন্ন যে বিপদ, আসন্ন যেই ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ, সেই সময় আপনার নিরাপত্তার জন্য, আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য, আপনার নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার জন্য আপনার মনোনীত বান্দার কাফেলা আসতে হবে, ওনার কাছ থেকে দিশা দর্শন নিতে হবে, ওনাকে মেনে নিতে হবে। তাহলেই কেবল আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যাবে। না হলে আমি যে কথা বলছিলাম, মনোনীত বান্দাগণ দুইটা জিনিস নিয়ে আসেন, একটা হলো শাস্তি আর একটা হলো সুসংবাদ, মানে বিজয়ের সংবাদ। আল্লাহর মনোনীত বান্দার কাফেলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। পৃথিবীর কোনো শক্তি নাই এই বিজয়কে রুখবে, পৃথিবীর কোনো শক্তি নাই এই কাফেলাকে রুখবে, কারণ এটা আল্লাহর মনোনীত কাফেলা, এটা আল্লাহর মনোনীত বাছাইকৃত কোনো দল না, এটা আল্লাহর মনোনীত বান্দার এই জামাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসন্ন যুদ্ধের জন্য মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে বিজয় দান করবেন। সুতরাং যে বা যারা এটার বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই জাতির সামনে গাদ্দার হিসেবে চিহ্নিত হবে। যাদের সুস্থ বিবেক রয়েছে, আমরা বলবো আপনাদেরকে আমরা কোনো দলের দিকে ডাকছি না, আমরা কোনো দলকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি না, খোদার কসম আমাদের কোনো নেতৃত্বের লোভ নাই, আমরা নেতৃত্ব চাচ্ছি না। আপনারা আসেন, আপনাদেরকে আমরা সামনে দিয়ে কাজ করতে চাই, আপনাদেরকে সামনে দিতে চাই। আমাদের নেতৃত্বের লোভ নাই, ইমাম মাহমুদেরও নেতৃত্বের লোভ নাই। নেতৃত্বের জন্য কখনো মানুষ এই পথ বেছে নেয় না। এই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন বিদায়ী আমাদেরকে এই পথে কাজ করতে হচ্ছে। বিশেষ করে ইমাম মাহমুদকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন বিদায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আবার সাহায্য করছেন। সুতরাং উনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হিসেবে পৃথিবীর সমস্ত মানুষও যদি ওনাকে অমান্য করে, সমস্ত মানুষও যদি অস্বীকার করে, সমস্ত মানুষ যদি আমাদেরকে সাড়া না দেয়, তথাপিও আমাদেরকে ইমাম মাহমুদকে এই কাফেলার জন্য, এই জামাতের জন্য, ইসলামের জন্য এই দায়িত্ব নিয়ে কাজ করতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, আর সেই আমানতকে রক্ষা করতেই হবে। এতে করে আমাদের জীবন চলে গেলেও কোনো সমস্যা নেই। তা আমরাও জাতিকে আহ্বান করছি, আসুন আল্লাহর মনোনীত বান্দা যার কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আল্লাহর ওলিদেরই ভয় নেই। মুজাদ্দিদ বান্দা যারা হয়, আমির যারা হয়, তাদের তো আরও ভয় থাকে না। সুতরাং ভয়ের কিছুই নেই, যা হবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। পৃথিবীর সকল শক্তি মিলেও আমার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান, আর পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমার চুল পরিমাণ কোনো উপকার করতে পারবে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আমাদের তাকদিরে যা লেখা আছে তাহাই হবে। সুতরাং সমস্ত প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এগুলো বাদ দিয়ে, ভয়কে বাদ দিয়ে আজকে মুসলিম জামাতের এই ক্লান্তি লগ্নে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, সম্মানিত মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আজকে আপনারা সতর্ক হন, এখনই সতর্ক হওয়ার সময়, না হলে সামনে ভয়ঙ্কর বিপদ আসতেছে, ভয়ঙ্কর আযাব আসতেছে। আসুন আমরা আজকের এই ক্লান্তি লগ্নে এসে বাস্তবতার নিরিখে আমাদের কর্মপদ্ধতি আমরা ঠিক করি, আমাদের কর্মনীতি আমরা ঠিক করি, আমরা ঐক্যবদ্ধ হই, না হলে এই আযাব থেকে আমরা রক্ষা পেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ জ্ঞান দান করুক, আমাদেরকে বিবেক দান করুক, আমরা যাতে জাগ্রত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম